10 টাকার কাঁচি দিয়ে কোনো দর্জিকে দেখেছো ড্রেস বানাতে? হাই, ওয়েলকাম ব্যাক ধুতি কাণ্ড পার্ট 6। এটা ওটা নানা ব্যস্ততায় ধুতি কাণ্ডর সিরিজটার ভিডিও দিতেই পারছিলাম না। যদি কোনো জন নতুন থাকো বুঝতে পারছো না ধুতি কাণ্ড আবার কি, সহজ ভাষায় এটা ওটা দেখে আমার মাথায় ভূত চাপলো ধুতি বানানোর, তাও আবার কাস্টমারের। তাই ছোট মেজো অনেকভাবে চেষ্টা করার পর এখন এসেছি অরিজিনাল ধুতিটা নিয়ে। তাই একটু বেশি ভয় করছে, যদি ভুল হয় সব শেষ। যাই হোক, আগের বারের পার্টে ঠিক যেভাবে খাতাতে এঁকেছিলাম সেইভাবে দুই ভাঁজে ভাঁজ করে মেজারমেন্ট করে নিয়েছি। এরপর দুই ভাগে এই যে 10 টাকার কাঁচি দিয়ে টুক করে কেটে নিচ্ছি। ওপরে 6 থেকে 7 সেন্টিমিটার ছেড়ে লম্বাভাবে লাইন টেনে নেব। এটা কোমরপট্টিও বলতে পারো। আমি এটাকে যেভাবে এঁকেছি প্রথমে এইটাকে এঁকে নিও। এখানে আমাদের EFAC হলো বেল্ট। এরপর বাকি অংশটাকে 29.5 সেন্টিমিটার ছেড়ে অর্থাৎ AG কেটে নেব। আর কতটা কাটবো? জি এর পোর্শন থেকে এইচ ভাগ পর্যন্ত 15 সেন্টিমিটার পর্যন্ত কেটে নেব। এইবার এই পাশের AB অংশের বি পাশে 3 সেন্টিমিটার ছেড়ে এবং এ পাশের 4.5 সেন্টিমিটার ছেড়ে ছোট ছোট করে কুচি করে নেব। মাথায় রাখতে হবে এই দুটো বাড়তি অংশ প্লাস কুচির অংশ নিয়ে যেন 15 সেন্টিমিটারের বেশি না হয়। আর কুচিটা শুরু হবে বি থেকে। প্রথমে তো আমি মূর্খের মতো বড় বড় কুচি দিচ্ছিলাম, দেখলাম যে কিছুতেই হবে না, তাই এরপর ছোট ছোট কুচি দিচ্ছি। সাথে সূচো সুতো দিয়ে আমি সেলাই করে নিচ্ছি। দেখো এইভাবে জিনিসটা হবে। তোমরা চাইলে এইভাবে করতে পারো। খাতাতে ছবিটা আঁকা থাকলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এরপর আমি ফিতে দিয়ে মেপেও নিয়েছিলাম যে 15 সেন্টিমিটারের বেশি হলো কি হলো না। দেখলাম যে ঠিক আছে। এরপর শির অংশ থেকে বড় বড় শাড়ির কুচির মতো কুচি করতে হবে। এরপর এটাকেও ধীরে ধীরে সুন্দর করে সব অংশগুলোকে ধরবো। বাই দ্য ওয়ে, সিডি এর মুড়ির পুরো লাইনটা আগে কিন্তু সেলাই করে নিতে হবে, তারপরে এটা করতে হবে। সুন্দরভাবে ধরা হয়ে গেলে সুতো দিয়ে এগেন সেলাই করে নেব। মোটামুটি আমার ধুতির ডান পাশের অংশ রেডি। এই দেখো সামনের অংশটা, এই যে কুচিটা পাঞ্জাবির পকেটে গোঁজা থাকবে, আর এই যে ছোট ছোট কুচি দেওয়া অংশটা দেখতে পাচ্ছ, এটা GH অর্থাৎ 15 সেন্টিমিটারের ওই যে অংশে ওখানে মুড়ে সেলাই করতে হবে। মানে B ও H একসাথে করবে, A ও G কে একসাথে করবে, করে সেলাই করে নেবে। এটা আমি করিনি কারণ এটা দর্জি করবে। আর এক পাশ ভাবছি কালকে দেখাবো, না হলে কি বলতো খিচুড়ি হয়ে যাবে। জানি না কতটা কি বুঝতে পেরেছো। যারা করতে চাইছো এটা দেখে প্লিজ প্রথমে এঁকে নেবে, তাহলে খুব সুবিধা হবে জিনিসটা করতে। প্রথমে ছোট্ট টুকরো কাগজে ট্রাই করবে, কিংবা আমার মতো রিজেক্ট কোনো কাপড়ের টুকরোতে প্র্যাকটিস করে নেবে। যদি দেখো ঠিকঠাক হচ্ছে তারপর আমার মতো ধুতি নিয়ে বসো। তোমাদের এই অংশটা কেমন লেগেছে জানিও। দেখা হচ্ছে নেক্সট পার্টে।